আসসালামু আলাইকুম। গতদিন আমরা পার্টস অফ স্পিচ শিখেছিলাম। আজ পার্টস অফ স্পিচের প্রথম যেই পার্ট অর্থাৎ নাউন সম্পর্কে জানব। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন মিথিলা, সুমনা, মিশকাত, তাকরিম, ঢাকা, আমেরিকা, ক্যাট, ডগ, হ্যাপিনেস, লাভ। দেখুন, মিথিলা, সুমনা, মিশকাত, তাকরিম এগুলো হচ্ছে মানুষের নাম। ঢাকা, আমেরিকা এগুলো হচ্ছে স্থানের নাম। ক্যাট, ডগ এগুলো হচ্ছে পশুর নাম। এবং হ্যাপিনেস, লাভ এগুলো হচ্ছে অনুভূতির নাম। সবগুলোই নাউন। এখন আমরা এই নাউনগুলোর ক্লাসিফিকেশন শিখব। নাউন প্রধানত কয় প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নাম্বার 1 কনক্রিট নাউন এবং অপরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা জেনে নেব যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্য কী। দেখুন, নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে, যেটা আমরা জেনেছি। তার মধ্যে কনক্রিট নাউন যেই নামগুলো ছোঁয়া যায় অথবা বাস্তবে সেগুলোর শারীরিক অস্তিত্ব আছে। যেমন মাসুম, এই মানুষটিকে আমরা দেখতে পাই, এই মানুষটিকে ছোঁয়া যায়। ম্যান, মানুষকে আমরা দেখতে পাই। ওম্যান, একজন মেয়ে, তাকে আমরা দেখতে পাই, ছোঁয়া যায়। বার্ড, পাখি, তাকেও দেখা যায় এবং ছোঁয়া যায়। পুলিশ, গ্রুপ অর্থাৎ দল। ওয়াটার, পানি এবং অক্সিজেন, অক্সিজেন আমরা সরাসরি দেখতে না পেলেও সেটি আমরা গ্রহণ করি, অর্থাৎ সেটির একটি শারীরিক অস্তিত্ব রয়েছে, সায়েন্টিফিক অস্তিত্ব রয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন নাউন যেগুলো দেখা, ছোঁয়া কোনো কিছুই যায় না। আপনি সায়েন্টিফিকভাবেও এটি দেখাতে পারবেন না, তবে আপনি মন থেকে অনুভব করতে পারবেন। যেমন হ্যাপিনেস, সরো, সাফারিং, লাভ, ক্রুয়েলটি। ক্রুয়েলটি হচ্ছে হিংস্রতা। হ্যাপিনেস সুখ, সরো দুঃখ, সাফারিং ভোগান্তি, লাভ ভালোবাসা। কোনো মানুষের মনে হ্যাপিনেস চলছে, অর্থাৎ তার মনে অনেক সুখ, অথবা কারো মনে অনেক দুঃখ, আপনি কি এটি ওজন করে দেখাতে পারবেন? পারবেন না। কারো অনেক ভোগান্তি, কারো মনে আপনার জন্য অনেক ভালোবাসা, সেটি কি ওজন করতে পারবেন? পারবেন না। এই কারণে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখুন, কনক্রিট নাউনের আবার 4 ভাগ আছে। ঠিক আছে, কনক্রিট নাউন 4 প্রকার। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন এবং নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার হচ্ছে কনক্রিট নাউন। এবার আমরা জেনে নেব এই 4 প্রকারের পরিচয়। ফার্স্ট, প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যেই নাউন দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট ওই ব্যক্তি, বস্তু বা স্থানকেই বোঝাবে তাকে প্রপার নাউন বলা হয়। যেমন দেখুন, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অথবা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে একটি জায়গার নাম, একটি রাজধানীর নাম, একটি শহরের নাম। এই নাম দিয়ে আপনি ঢাকা ছাড়া অন্য কোনো জায়গাকে বোঝাতে পারেন না। আপনাকে যখন আমি বলছি আমি ঢাকা যাব, তার মানে আমি ওই জায়গাটাতেই যাব যেই জায়গার নাম হচ্ছে ঢাকা। আপনাকে আমি বলছি আমি বাংলাদেশে আছি, তার মানে আপনি বুঝবেন যে আমি শুধুমাত্র ওই জায়গাটাতেই আছি যেই জায়গার নাম বাংলাদেশ। এবার দেখুন, হিজ নেম ইজ মিশকাত, তার নাম মিশকাত, একজন মানুষের নাম মিশকাত। সুতরাং এই মিশকাত নাম দ্বারা আমি যাকে বোঝাচ্ছি তাকেই ইন্ডিকেট করবে। সুতরাং মিশকাত যেমন একটি প্রপার নাউন, তেমনি ঢাকাও একটি প্রপার নাউন, বাংলাদেশ একটি প্রপার নাউন। একইভাবে যমুনা, আমেরিকা, কানাডা, চিটাগাং, উগান্ডা এগুলো কিন্তু প্রপার নাউন, কারণ দেখুন এগুলো প্রত্যেকটি কোনো না কোনো স্থানের নাম। এবার আমরা জানব কমন নাউন কাকে বলে। যে নাউন দ্বারা নির্দিষ্ট একজনকে না বুঝিয়ে পুরো জাতিটাকে বোঝাবে। যেমন পূর্বে আমরা এক্সাম্পল দেখেছি যে মিশকাত হচ্ছে একজন ব্যক্তির নাম, সুতরাং এটি প্রপার নাউন। আবার আব্দুর রহমান এটি একটি ব্যক্তির নাম, মিথিলা একটি মেয়ের নাম, সুমনা একটি মেয়ের নাম। এই নামগুলো দিয়ে নির্দিষ্ট একজনকেই বোঝাচ্ছে। কিন্তু আমি যখন বলবো ম্যান, এই ম্যান দ্বারা পুরো মানুষ,
পুরো মানব জাতিকে বোঝাবে। আবার যখন বলবো বার্ড, এই বার্ড দ্বারা সকল পাখিকে বোঝাবে। ক্যাট, এই ক্যাট দ্বারা সকল বিড়ালকে বোঝাবে। ডগ দ্বারা পৃথিবীর সকল কুকুরকে বোঝাবে। হাউস দ্বারা সকল বাসা এবং কান্ট্রি দ্বারা পৃথিবীর সকল দেশকে বোঝাবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখি। সাপোজ আমার একটি বেবি আছে, আই হ্যাভ এ বেবি। দেখুন এই বেবি দিয়ে আমি শুধু আমার বেবিকে বোঝাই না, বেবি দ্বারা সব মানুষের যত বেবি আছে সবাইকে বোঝায়। সুতরাং বেবি হচ্ছে একটি কমন নাউন। কিন্তু যখন বলবো হিজ নেম ইজ তাকরিম, অর্থাৎ আমার যে বেবি আছে তার নাম হচ্ছে তাকরিম। দেখুন তাকরিম শব্দটি দ্বারা আমি আমার বেবি তাকরিমকেই বোঝাচ্ছি, এটি অন্য কারো বেবিকে আমি বোঝাচ্ছি না। সুতরাং তাকরিম যেহেতু একজনের ডাক নাম, এই কারণে এটি হচ্ছে প্রপার নাউন। আবার ধরুন আমি একটি বিড়াল পুষি, আই হ্যাভ এ ক্যাট। আমার কি আছে? আমার একটি ক্যাট আছে। এই ক্যাট দ্বারা কিন্তু সবার ক্যাটকে বোঝায়, পৃথিবীতে যত ক্যাট রয়েছে। কিন্তু যখন বলবো হার নেম ইজ পুষি, অর্থাৎ আমার যেই ক্যাট রয়েছে তার নাম হচ্ছে পুষি, তাহলে ক্যাট শব্দটি কমন নাউন, যেহেতু এই ক্যাট দিয়ে আমি পৃথিবীর সকল ক্যাটকেই বোঝাতে পারি। কিন্তু আমি যখন বিড়ালটির নাম রেখেছি পুষি, সুতরাং এই পুষি হচ্ছে একটি প্রপার নাউন, কারণ পুষি বলে আমি আমার বিড়ালকেই ডাকি। এবার দেখুন আমরা কমন নাউন এবং প্রপার নাউনের পার্থক্য শিখলাম। যখন আমরা কাউকে কোনো নাম ধরে ডাকছি, যেমন তাকরিম কিংবা পুষি ক্যাট, এগুলো হচ্ছে প্রপার। আবার যখন এক জাতীয় সবাইকে বোঝাচ্ছি, যেমন বেবি, ম্যান, ক্যাট, এগুলো হচ্ছে কমন। এবার আমরা শিখে নেব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যে কোনো দলের নাম বোঝায়, যেমন টিম অর্থ দল। একইভাবে জুরি, গ্রুপ, পেয়ার এগুলো দল। জুরি বলতে কয়েকজনের একটি দলকে বোঝায়। আবার গ্রুপ বলতেও একটি দল যা ছোট অথবা বড় হতে পারে, সেখানে 10 জন, 5 জন, যতজন থাকুক সেটা নিয়ে একটা গ্রুপ হয়। আবার পেয়ার, PAIR, পেয়ার অর্থ হচ্ছে জোড়া, অর্থাৎ জোড়াকে আমরা পেয়ার বলি, এটিও একটি দল। একইভাবে দেখুন অনেকজন একসাথে যখন থাকে সেটাকে বোর্ড বলা হয়, যেমন আমরা বলি ভাইবা বোর্ড। ভাইবা বোর্ডে অনেকজন টিচার একসাথে ভাইবা নেন, এই বোর্ডও কিন্তু একটি কালেকটিভ নাউন। এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এ বোর্ড অফ ডিরেক্টরস ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ একদল ডিরেক্টর বা একদল ডিরেক্টরের বোর্ড সেখানে উপস্থিত ছিলেন। সুতরাং টিম দল, জুরি অর্থাৎ দল, গ্রুপ দল, পেয়ার জোড়া, বোর্ড কিছু সংখ্যক শিক্ষক অথবা ডিরেক্টরের একটি দল অথবা গ্রুপ, এগুলো প্রত্যেকটি হচ্ছে কালেকটিভ নাউন। এবার আমরা জেনে নেব ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। ম্যাটেরিয়াল নাউন বাস্তবে অস্তিত্ব আছে কিন্তু গণনা করা যায় না, তাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, আপনি কি ওয়াটার গুনতে পারেন? পানি কি গুনতে পারেন? পারেন না। এয়ার অর্থাৎ বাতাস, বাতাসকে আমরা গুনতে পারি না। একইভাবে অক্সিজেন, রাইস, সুগার, মিল্ক, সল্ট এগুলো প্রত্যেকটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আমরা ওজন করতে পারি, যেমন এ গ্লাস অফ ওয়াটার অথবা 1 কেজি রাইস, এগুলো আমরা ওজন বা পরিমাপ করতে পারি, কিন্তু আমরা কখনো গুনে খাই না। যেমন 1 পিস পানি, 1 পিস চাল, এগুলো কখনো আমরা গুনতে পারি না। এই কারণে ম্যাটেরিয়াল নাউন বাস্তবে অস্তিত্ব আছে, আমরা অনুভবও করতে পারি, এগুলো কনক্রিট নাউনেরই অন্তর্ভুক্ত, বাট উই ক্যান নট কাউন্ট দ্যাম, আমরা সেগুলো গণনা করতে পারি না। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে নাউন পড়লাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ।